তৃষ্ণাগতপ্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 16। রাত্রি হল সাধন ভজনের প্রকৃষ্ট সময়। যখন সকলে ঘুমিয়ে পড়বে, সেই সময় গভীর রাতে উঠে একান্ত মনে ভগবানকে ডাকবেন, তাঁর সঙ্গে এক হয়ে যাবেন। খুব কেঁদে কেঁদে তাঁর কাছে প্রাণের বেদনা জানাবেন। মহানেশায় সাধন ভজনে ডুবে যাবেন। আপনার লক্ষণ ভালো, আপনার হবে, তাই এত করে বলছি। প্রথমটায় বেশ জোর করে খাটুন, দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে। আনন্দের নেশায় মশগুল হয়ে যাবেন। জাগতিক ভোগে কি ছাই আনন্দ আছে? ভগবত আনন্দের এক কণাও যদি কেউ পায়, তো তার কাছে এ সংসার সুখ আলুনি বোধ হয়। ভক্ত, জপ সংখ্যা রেখে করতে হবে কি? কত জপ করব, কিভাবে করব, তা দয়া করে একটু বলে দিন। মহাপুরুষজি, জপ 3 রকমে করা যেতে পারে। মালাতে, হাতের করে বা মনে মনে। মনে মনে জপ করাই সর্বশ্রেষ্ঠ জপ। জনৈক মহাসাধক বলেছেন, মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে তো বলিহারি চাই। মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে, খেতে শুতে সব সময়ই জপ করা যেতে পারে। কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানুষ জপের অভ্যাস করে নিলে দেখবেন যে এমনকি ঘুমের সময়ও জপ ঠিক চলতে থাকবে এবং সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে। তবে প্রথম প্রথম সংখ্যা রেখে জপ করাই ভালো এবং নিষ্ঠার সহিত প্রতিদিন অন্তত 2 বার করে আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করবেন। আর একবারে 1000-এর যেন কম না হয়, তার বেশি যত পারেন ততই ভালো। সংখ্যা করেও রাখা চলে বা মালায়ও রাখা যায়। ইহা বলিয়া তিনি কিভাবে করে জপ করিতে হয় তাহা ভক্তটিকে দেখাইয়া দিলেন। ঠাকুর বলতেন, নাম নামই অভেদ। ইষ্টমন্ত্র জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তিও চিন্তা করবেন। এইভাবে জপ ও ধ্যান একসঙ্গেই হতে পারে। ভগবান অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। তিনি সংখ্যাও দেখেন না, সময়ও দেখেন না। ঠিক ঠিক আন্তরিকভাবে একবারও যদি ভগবানের নাম নেওয়া যায়, তাতে উড়ো উড়ো মন নিয়ে লক্ষ জপের চাইতেও বেশি ফল হবে। ইন্টেন্সিটি চাই, ব্যাকুলতা চাই, আর চাই আন্তরিকতা। প্রাণে ব্যাকুলতা এলে শীঘ্রই হয়ে যাবে। এসব একদিনে হয় না। রোগ করে লেগে পড়ে থাকুন, ক্রমে সব হবে। আর মাঝে মাঝে মঠে আসবেন। এখানে অনেক সাধু আছেন, সাধু সঙ্গ করবেন। সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবের উদ্দীপন হয়। সাধন ভজন করতে করতে মনে কোনো সন্দেহের উদয় হলে আমায় জিজ্ঞাসা করতে পারেন। ঠাকুর তো সেই জন্যই আমাদের এখানে রেখেছেন। তবে কি জানেন, সিনসিয়ারিটি থাকলে বেশি সন্দেহ আসে না, আর এলেও তিনি ভিতর থেকেই সব জানিয়ে দেন। সরলতা, আন্তরিকতা ও পবিত্রতা, এই হলো ধর্মজীবনের প্রধান ভিত্তি। পড়েছেন তো, রত্নাকর দস্যু মরা মরা জপ করে সিদ্ধ হয়ে গেলেন। গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস চাই। যত সন্দেহ কেবল বাইরে, কিন্তু
মন যখন অন্তর্মুখ হয়, ক্রমে অন্তরতম প্রদেশে চলে যায়, তখন খালি আনন্দ, ভগবৎ প্রেমে হৃদয় ভরে যায়। অবশ্য সব সন্দেহের নিরাশ ভগবৎ দর্শন না হলে হয় না। বিদ্যাতে হৃদয় গ্রন্থিশ্চিন্ত্যন্তে সর্বসংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিन् দৃষ্টে পরাবরে। বিদ্যাতে হৃদয়গ্রন্থিশ্চিন্ত্যন্তে সর্বসংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিन् দৃষ্টে পরাবরে। সেই কার্য ও কারণরূপী ব্রহ্ম দর্শন করিলে দ্রষ্টার হৃদয়গ্রন্থি বিনষ্ট হইয়া যায়, সর্বপ্রকার সংশয় ছিন্ন হইয়া যায় এবং তাহার কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয়। বেলুড় মঠ, কার্তিক 1329, নভেম্বর 1922। 1329 সালের কার্তিক মাস দেশময় অসহযোগ আন্দোলনের সাড়া পড়িয়া গিয়াছে। দলে দলে লোক জেলে যাইতেছে। সমগ্র ভারত যেন মহাত্মা গান্ধীর আহ্বানে জাগিয়া উঠিয়াছে। সহস্র সহস্র নরনারী মাতৃভূমির স্বাধীনতা অর্জনকেই জীবনের শ্রেষ্ঠ ব্রত বলিয়া বরণ করিয়া দেশমাতৃকার বেদীমূলে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত। সোমবার সন্ধ্যাকাল, সবেমাত্র ঠাকুর ঘরে আরতি শেষ হইয়া গিয়াছে। চারিদিক নিস্তব্ধ। দূর হইতে মনে হয় যেন মঠ জনমানব শূন্য। সাধু ব্রহ্মচারীগণ সকলেই জপ ধ্যানে রত। মহাপুরুষ মহারাজও নিজের বিছানায় বসিয়া আছেন, ধ্যানমগ্ন। ক্ষীণ দীপালোকে তাহার শান্ত মুখমণ্ডল আরও প্রশান্ত ও প্রদীপ্ত দেখাইতেছে। এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হইল। মহাপুরুষজি এইবার আস্তে আস্তে শিব মহিম্ন স্তোত্র সুর করিয়া গাহিতেছেন। তাহার মন তখনও যেন লীন হইয়া আছে আনন্দ সাগরে। এমন সময় জনৈক কলিকাতা নিবাসী ভক্ত ঠাকুর ঘর হইতে ধীরে ধীরে আসিয়া মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণাম করিয়া মেজেতে উপবেশন করিলেন। ভক্তটি পরিচিত এবং মঠের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। কিছু পরে মহাপুরুষ মহারাজ নিজেই সস্নেহে জিজ্ঞাসা করিলেন, কে, কা, কখন এলে? ভক্তটি শ্রদ্ধা সহকারে তাহার পদধূলি গ্রহণ করিয়া বলিলেন, হাঁ মহারাজ, এই সন্ধ্যারতির সময় এসেছি। এতক্ষণ ঠাকুর ঘরে ছিলে বুঝি? আজ্ঞে হাঁ। আচ্ছা, তোমাকে অমন বিষণ্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন বলো তো? বাড়ির সব কুশল তো? আপনাদের আশীর্বাদে বাড়ির সব কুশল মহারাজ, কিন্তু আজ কদিন থেকে একটা বিষয় মনের ভিতর বড় তোলপাড় করছে, তাই মনে ভারী অশান্তি। আজ আপনার নিকট সব নিবেদন করব বলেই মঠে এসেছি। আপনি অনুমতি করেন তো বলি। বেশ তো, বলো না। ভক্তটি তখন আবেগ ভরে বলিতে লাগিলেন, মহারাজ, এখন সমগ্র দেশ মহাত্মাজির অসহযোগ আন্দোলনে মাতোয়ারা। শত শত নরনারী জেলে পৌঁছে মরছে, কত লোক প্রাণ দিচ্ছে। মহাত্মাজি নিজেও এ বিপদ সাগরে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু দেশব্যাপী এত বড় ব্যাপারে রামকৃষ্ণ মিশন একেবারে চুপ কেন? আপনাদের কি এতে কিছুই করবার নেই? সারা দেশের লোক তো অবাক হয়ে ভাবছে যে রামকৃষ্ণ মিশন করছে কি। দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কি কিছু কর্তব্য নেই? শেষটায় অনুযোগের সুরে বললেন, দেশের জন্য আপনাদের প্রাণ কি একটুও কাঁদে না? আপনাদের কি কিছুই করবার শক্তি নেই? মহাপুরুষটির প্রশান্ত মুখমণ্ডল যেন আরও গম্ভীর ভাব ধারণ করিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া তিনি আস্তে আস্তে বলিতে লাগিলেন, দেখো কা,
যুগাবতারের কার্য সাধারণ মানব বুদ্ধির অগম্য। সমগ্র দেশবাসী বা তোমরাই ভগবানের কার্যের গতি কি করে বুঝবে বলো? যখন শ্রী ভগবান নরদেহ ধারণ করে আসেন, তিনি কোনো দেশ বিশেষের বা জাতি বিশেষের জন্য আসেন না। তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্য। ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ এবার। শ্রীরামকৃষ্ণ অবতার সত্যগুণের পূর্ণ বিগ্রহ। তার ভিতরে ষড়ৈশ্বর্য থাকা সত্ত্বেও এবার শুদ্ধ সাত্ত্বিক ভাব আশ্রয় করেই তিনি নরদেহে ছিলেন। দেখো না, তিনি কিভাবে গঙ্গা তীরে একটি মন্দির প্রাঙ্গণে সারা জীবন কাটিয়ে গেলেন। এসবের যে কি গূঢ় অর্থ তা তোমরা কেমন করে বুঝবে? স্বামীজির মতো অমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তাঁর সেই সাত্ত্বিক আধ্যাত্মিক ভাব প্রচারের সহায়ক রূপে। স্বামীজিকে ইচ্ছা করলে এদেশে একটা মহা রাজনীতিক বিপ্লবের সৃষ্টি করতে পারতেন না? তার মতো স্বদেশ প্রেমিক আর কে আছে? কজনের প্রাণ তার মতো কেঁদেছিল গরিব দুঃখীদের জন্য? কিন্তু তিনি তো তা করেননি। ভারতের যদি বাস্তব কল্যাণ তাতে কিছু হতো, তবে তিনি অবশ্যই তা করতেন। আর স্বামীজির কথা ছেড়ে দাও, আমাদের ভিতরই প্রভুর কৃপায় এমন শক্তি রয়েছে যে আমরাও ইচ্ছা করলে দেশটাকে তোলপাড় করে দিতে পারি। কিন্তু ঠাকুর তো আমাদের তা করতে দেবেন না। তিনি আমাদের এনেছেন তাঁরই কাজের সহায়ক রূপে এবং আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে নিচ্ছেন, আর আমরা করেও যাচ্ছি তাই। জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের তো আর কোনো কামনা নেই। জগতের দুঃখ কষ্টে আমাদের প্রাণ যে কতটা কাঁদে তা তো তোমাকে বলে বোঝাবার নয়। সে জানেন একমাত্র অন্তর্যামী। ঠাকুর নরলীলা সংবরণের পর তার সমগ্র শক্তি ও কার্যভার অর্পণ করেছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সারা দুনিয়াটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘুরে তন্ন তন্ন করে দেখে ঠাকুরের নির্দেশ অনুসারে সমগ্র জগতের, বিশেষত ভারতের কল্যাণকর কাজ করবার জন্যই এই মঠ মিশন স্থাপন করলেন এবং আমাদের সকলকেও একে একে এই সব কাজে লাগালেন। আমরা কি আর পাহাড়ে জঙ্গলে তপস্যা করে জীবন কাটিয়ে দিতে পারতুম না? করেছিলুমও তো তাই। আমাদের প্রায় সকলেই তো সাধন ভজনের জন্য যার যেদিকে ইচ্ছে বেরিয়ে পড়েছিল। কিন্তু স্বামীজি ক্রমে ক্রমে সকলকে ডেকে এনে এই সব কাজে লাগালেন। সেই নারায়ণ বুদ্ধিতে জীব সেবারূপ কাজে এখনো এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাই করে যাচ্ছি। ভক্ত: তবে কি মহারাজ, আপনার মতে মহাত্মা গান্ধী প্রভৃতি দেশনায়কগণ ঠিক ঠিক দেশের কাজ করছেন না? তাদের অপূর্ব ত্যাগ, তিতিক্ষা ও দেশ সেবা তো উপেক্ষার কথা নয়। তারা কত নির্যাতন, কত অত্যাচারই না সহ্য করেছেন দেশের জন্য। মহারাজ, তা কেন বলবো? তাদের ত্যাগ, তিতিক্ষা, দেশ সেবা ইত্যাদি বাস্তবিকই খুব প্রশংসনীয়। তাদের জীবনও বাস্তবিকই মহান ও আদর্শস্থানীয়। তারা দেশের যথেষ্ট কাজও করেছেন। তবে আমাদের কাজের ধারা অন্যরকম। তারা যা ভালো বুঝছেন, দেশের পক্ষে কল্যাণপ্রদ মনে করছেন, তাই সিনসিয়ারলি করে যাচ্ছেন। আমাদের ধারণা কি জানো? ঠাকুর এবং স্বামীজির এক একটি ভাবে অনুপ্রাণিত হয়েই তারা এইসব কাজ করছেন। আর মহাত্মা গান্ধী যে বাস্তবিকই মহাশক্তিমান পুরুষ, তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই।
সেই আদ্যা শক্তি জগন্মাতার একটা বিশেষ শক্তির বিকাশ যে তার মধ্যে হয়েছে তাও ঠিক। গীতাতে শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, ইয়াদ ইয়াদ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছ ত্বং মম তেজহংস সম্ভবম ইত্যাদি। যেখানেই বিশেষ শক্তির প্রকাশ, যাকে বহু লোকে মানে গণে, সেখানেই ভগবৎ শক্তির বিশেষ বিকাশ হয়েছে, এ ধ্রুব সত্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।